নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা কিছুদিন আগে, কিন্তু আমি একটু ল্যাদ খেয়ে খেয়ে ভিডিওগুলো ছাড়ছি। যাই হোক, তো এই যে আমরা এখন চলেছি শিলংয়ের পথে। আর কি দারুণ একটা দেখো ওয়েদার। এই জুন জুলাই মাসেও এখানকার ওয়েদারটা কি দারুণ। মনে হচ্ছে একবারে আমাদের এখানে যেমন ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে যেই ওয়েদারটা থাকে, একদম সেম সেই ওয়েদার। আর পাহাড়ের গায়ে এই রকম আঁকাবাঁকা রাস্তা আর এই রকম যদি আবহাওয়া, মানে সত্যি অসাধারণ। এই ফিলিংসটা কাউকে বলে বোঝানো যাবে না। আর যারা পাহাড়ে সবসময় থাকে তাদের তো একরকম অভ্যাস, কিন্তু আমরা যারা সমতলে থাকি তারা যখন পাহাড়ে গিয়ে এইরকম ওয়েদার পাই, তা আমাদের কিন্তু দারুণই লাগে। আমরা গিয়ে দু এক দিনের জন্য আমাদের যেমন ভালো লাগে, কিন্তু সারা বছর কিন্তু আমরা এই ওয়েদারে এখানে কিন্তু থাকতে পারবো না। তেমন পাহাড়ের লোকরাও কিন্তু আমাদের সমতলে যেরকম ওয়েদার, ওরা কিন্তু এখানে এসে বেশি দিন থাকতে পারবে না। যার যার জায়গা তার কাছে ভালো, আর সত্যি থাকতে পারবে। আর ঘুরতে যাওয়ার জন্য আমরা 2-4 দিন এনজয় করি, আনন্দ করি, থাকি, ঠিক আছে, কিন্তু পাহাড়ে কিন্তু প্রচুর পরিশ্রম, সেখানে আমরা গিয়ে থাকতে পারবো না। এই বৃষ্টি হয়ে যাচ্ছে, এই রোদ উঠছে, কোনো ওয়েদারের দেখো কোনো কিছু বোঝা যাচ্ছে না। তার যাই হোক, এত সুন্দর দারুণ একটা পরিবেশ, সত্যি মনে হচ্ছে প্রকৃতির এই সবুজে সবুজে আমি হারিয়ে যাচ্ছি। আর এত ভালো লাগছে, মানে না কাউকে বলে বোঝানো যাবে না, এত সুন্দর। তো সত্যিই খুব ভালো লাগছে। আর ঘুরতে ঘুরতে আমরা আরও ওপরের দিকে উঠতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। শিলংয়েই আছি, তো সেখান থেকে যেতে হবে চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জি আরেকটু ওপরের দিকে। তো আমাদের সময়টা কিন্তু খুবই কম সময়ের মধ্যে যা ঘোরার আমরা ঘুরেছি। আর যেতে যেতেই দেখো রাস্তার ধারে কি সুন্দর এই ফুলগুলো দেখতে পেলাম, সত্যি দেখে দারুণ লাগছিল। আর মাঝে একটা বন্ধুও পেলাম। यहाँ में अच्छे हो कैसे, क्या बोलते हैं आप, कैसे हो? Biang, ब्यांग। और मैं अच्छी हूँ। biang. ब्यांग। সুন্দর দেখো, আমরা কিন্তু অচেনা লোক দেখলে কথা বলতে চাই না। এরা কিন্তু, আমরা দাঁড়িয়েছিলাম, এসে এসে খুব সুন্দর আমার সাথে কথা বললো। আর এরপরে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে দেখো কি সুন্দর সারি সারি এই পাইন গাছ, আর বিশাল বড় বড় কিন্তু মানে দৈত্যাকারের এই পাইন গাছগুলো। আর এর মধ্যে আমরা দেখে নিলাম কি সুন্দর একটা লিলি ফুল পাহাড়ের, দারুণ লাগছে কিন্তু, আর কালারটাও কিন্তু দারুণ। আর আরেকটা দেখতে পেলাম সাদা রঙের, সত্যি ফুলগুলো দেখে কি দারুণ লাগছে, আমার খুবই ভালো লাগছে। আর এর মধ্যে আমরা চলে এসেছি এখন এয়ারফোর্সের মিউজিয়ামে। হ্যাঁ, আমরা এখন ঢুকে পড়েছি শিলংয়ের এয়ারফোর্স মিউজিয়ামে। দেখতেই পাচ্ছ কি বড় বড় যুদ্ধের সমস্ত বিমান, জেট প্লেন সম্পূর্ণ রাখা আছে। আর এদিকে বৃষ্টি চলছে। এরপরে আমরা প্রত্যেকজন 20 টাকা করে পার হেড টিকিট কেটে ঢুকে পড়লাম মিউজিয়ামের ভেতরে। আর এখানে সমস্ত দেখো ইন্ডিয়ান এয়ারফোর্সের সমস্ত প্লেনে ছোট ছোট ডেমো করে রাখা আছে। চলো ভেতরটা তোমাদের আরও ঘুরে দেখাই। আর এখানে সমস্ত যারা এয়ারফোর্সের অফিসার যারা ছিলেন তাদেরও সমস্ত ছবি টাঙানো আছে। আর তো চলো ভেতরটা দেখা যাক ভালো করে।
আমরা দেখতে পাচ্ছি এয়ারফোর্সে যে তাদের যে ড্রেস সেটা কোনোটার কিন্তু এখানে উইন্টার ড্রেসও আলাদা, অফিসের যে কাজ করার তার ড্রেস আলাদা, যারা প্লেন চালায় তাদের ড্রেস আলাদা, কিন্তু খুব সুন্দর সুন্দর, এত ভালো লাগছে প্রত্যেকটা। সত্যি আমাদের এত কিছু জানা ছিল না। মিউজিয়ামটাতে এসে আমরাও দেখলাম যে এদের কোন সময় কোন ধরনের ড্রেস পরে কি কি। এয়ারফোর্সে তো অনেকেই চাকরি করে, কিন্তু প্রত্যেকের কিন্তু ড্রেস কোড সম্পূর্ণ আলাদা। আর কি ভালো লাগছে দেখতে, আমার তো এখান থেকে বেরোতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যায়, এত সুন্দর একটা জিনিস। আর এগুলো মানে আমাদের একটুখানি সময় কম ছিল, যেন আমরা খুব তাড়াহুড়া করে দেখে বেরিয়ে গেছি। কিন্তু তোমরা যদি থাকো, যে মানে সম্পূর্ণ যদি খুঁটে খুঁটে একটা করে কেউ দেখতে চায়, তাহলে কিন্তু মানে অনেক কিছু জানার ব্যাপার আছে, অনেক কিছু দেখারও ব্যাপার আছে। তো সত্যি ভালো লাগছে দেখে। আর এখানে কিন্তু ঢোকার সময় আমাদের ভিডিও করতে দেয়নি, কারণ ঢোকার সময় কিন্তু খুব কড়াকড়ি আছে, অনেক কিছু সিকিউরিটি চেক করে তারপরে ঢুকতে দিয়েছে। আর প্রথমে গেটেই ঢোকার সময় একটা করে আইডেন্টি কার্ড ওখান থেকে নিতে হয়েছে, কারণ যে একজন করে ঢুকিয়েছে তাদের আধার কার্ড সম্পূর্ণ জমা রেখে, খুব সিস্টেমেটিক একদিকে ঠিকই, কারণ ওদের নিরাপত্তারও ব্যাপার আছে, সবারই নিরাপত্তার ব্যাপার। তো সেই জায়গাটা আমরা অনেক সিকিউরিটি চেকিং করে তারপরে ভেতরে ঢুকতে পেরেছি। আর এখানে দেখো মণিপুরি, আসাম, মণিপুরি, শিলংয়ের, মেঘালয়ের এইদিকে যে ড্রেস, তাদের যে ট্রেডিশন, সেই সম্পর্কেও কিন্তু এখানে দারুণ একটা হচ্ছে পুতুল বলো মডেল সাজানো আছে। সত্যি দেখতে খুব ভালো লাগছে, আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। এখানকার কিন্তু মানে সত্যি মিউজিয়ামটা এক কথায় দারুণ। আমরা যে মানে 20 টাকা করে টিকিট কেটে ঢুকেছি, তাতে কিন্তু মনে হচ্ছে মানে আরও বেশি হয়তো চার্জ নিলেও কিন্তু এত সুন্দর জিনিস মানে দেখার মতো না। অনেক জায়গায় তো আমরা অনেক টাকা খরচা করি, সেরকম কিছুই দেখতে পাই না, কিন্তু সেখানে কিন্তু এইখানে সামান্য পরিমাণে বলতে পারেন একটা, সত্যি এদেরও একটা মেনটেনেন্স আছে, পরিষ্কার সব কিছু করেই তো সেই কারণেই নেয়। আর জায়গাটাও এত সুন্দর, আর এত ধরনের ওখানকার যে ট্রেডিশন বাসনপত্র ওরা যে সবসময় ইউজ করে, ব্যবহার করে, সেইগুলো আছে। সত্যি এক কথায় মিউজিয়ামটা অসাধারণ, না দেখলে বোঝা যাবে না। আর আমার তো এগুলো দেখতে খুব ভালো লাগে, আর আমার ছেলে তো সারাক্ষণই বদমাশি করে বেড়াচ্ছে, ওর এগুলো দেখার সময় নেই। ও একবার এদিকে ছুটে বেড়াচ্ছে, একবার এদিকে ছুটে বেড়াচ্ছে, একবার করে ওর বাবা ধরছে, আমি এগুলো ঘুরে ভিডিও করছি, আর ওর বাবা দেখছে, তারপর আমি ছেলেকে ধরছি, এই করে আমাদের মিউজিয়াম ঘোরা চলছে। দেখো পুতুলগুলো কি ভালো লাগছে, এই ধরনের ড্রেসগুলো পরে সত্যিই খুব ভালো লাগছে। আর সব জায়গাকার যেমন একটা ট্রেডিশন থাকে, মেঘালয়ের কিন্তু দারুণ একটা ট্রেডিশন। আর ওখানকার বিয়ে করার নিয়ম, সেই ফটোগুলোও টাঙানো ছিল। ওখানকার যারা নতুন কনে তারা কি ধরনের সাজে ড্রেস পরে, আমাদের যেমন বাঙালির আমরা বেনারসি শাড়ি, মানে বাঙালির বিয়ে মানেই বেনারসি শাড়ি, তো তাদেরও এক ধরনের ড্রেস আছে, সত্যিই ভালো লাগছে। আর বাইরে ঘুরতে গেলে কিন্তু অনেক কিছু, যেই জায়গায় যাবে তাদের ট্রেডিশন সম্পর্কে, তারা ডেলি ইউজ করে তাদের সম্বন্ধে অনেক জানা যায়। আর এর মধ্যেই আমি এই একটা স্ট্রাকচার ছিল এয়ারফোর্সের প্লেনের, সেখানে আমি ঢুকে কোনো রকমে অ্যাডজাস্ট করতে পারছি না, একবার এদিকে যাচ্ছি, একবার নিচে নামছি, উপরে উঠছি, আমার তো ফিটই হচ্ছিল না। যাই হোক কোনো মতে একটুখানি ঢুকে ছবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম, আমার হাজব্যান্ড ভিডিও করে দিল। আর এক এক করে সবাই দাঁড়িয়ে আছে লাইনে, সবাই ভিডিও করবে, এই জিনিসটাও কিন্তু দারুণ লাগছে। এই যে আমার হাজব্যান্ডও ছবি তুলে নিয়েছে, ও কিন্তু একদম পারফেক্ট সেট হয়েছে, আমি আর সেট হতে পারলাম না। আর এই যে আমার গলায় একটা কার্ড দেখতে পাচ্ছ, এই কার্ডটাই কিন্তু আমাদের ফার্স্ট সিকিউরিটি যে চেকিং সেখান থেকে দিয়ে দিয়েছে। এই কার্ড না থাকলে আবার ভেতরে কিন্তু এন্ট্রি নেই, কিন্তু জিনিসটাও খুব ভালো। আর এদের সিস্টেমগুলোও কিন্তু খুব ভালো, বলে না, এই এয়ারফোর্সের কেন, আমাদের মিলিটারি বলো, এয়ারফোর্স বলো, নেভি বলো, এদের একটা বলে না, এদের রুল আর নিয়ম কিন্তু খুব কঠোর। তো সত্যি কঠোর নিয়ম হলেও আমাদের যে বাইরে সিভিলিয়ানদের ঢুকতে দিয়েছে, ভেতরে দেখতে দিয়েছে, এটাই আমাদের কাছে বিশাল বড় ব্যাপার। কারণ এগুলো ওরা নাই করলেও ওদের
ব্যাপার না, কিন্তু আমরা সত্যি দেখতে পেরে আমাদের অনেক কিছু আমরা জানতে পারলাম। একটা আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের ব্যাপারে আমাদের একটা ধারণা হলো, যেটা আমরা জানতাম যে ওরা প্লেন চালায়, যুদ্ধ বিমান চালায়, এয়ারফোর্সের একটা ব্যাপারে, কিন্তু ওদের ভেতরে যে এত খুঁটিনাটি অনেক কিছু আছে সেটা দেখলাম। ভেতরে ওদের ড্রেস কখন কোনটা পরে, কোন আমাদের যুদ্ধ বিমানগুলো কোন যুদ্ধে ব্যবহার হয়েছে সেগুলোও দেখতে পেলাম। আর এখানে দেখো একটা হেলিকপ্টার, তার মাঝে আমি একটা ছবি তুলে নিয়েছি। সাইডে কিন্তু আরও অনেক, এই দেখো জেট প্লেনগুলো আছে, এগুলো তো চলে না, সেগুলো রাখা আছে। তো বৃষ্টি হচ্ছিলো, আমরা ওই জন্য ওই দিকে আর যাইনি, এইটুকুনি আমরা ঘুরে নিলাম, কারণ ওখানে গেলে, সামনে গেলে আরও দেখা যেত, ঘোরা যেত। তো আমরা আর যাইনি, কারণ বৃষ্টির জন্য একে তো ভিজে যাচ্ছি, আর চেরাপুঞ্জি মানেই তো, শিলং মানেই তো সারা বছরই বৃষ্টি, সবাই জানে। তো এখন আমরা যাচ্ছি ওপরের দিকে। ওপরের দিকে অনেকগুলো ডেমো রাখা আছে, সেগুলো দেখব। চলুন যাওয়া যাক। ও পণ্ডিত ছেলে। শুনতেই পেলে আমার ছেলে এই প্লেনগুলোকে টাটা বাই বাই করছে, আসছি বলে। তো তোমাদের এই মিউজিয়ামের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও, যারা অন্যরাও দেখতে পায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অন্য ভিডিওতে দেখা হবে। আর আমিও এই ওয়েদারটা দারুণ মিস করছি।